আমাদের দেশের একজন বক্তা, তার নাম হচ্ছে ডক্টর আবুল কালাম আজাদ বাশার। তিনি ঢাকায় একটা মসজিদে জুমা পড়ান, বেশ দামি এলাকা, অনেক ইনকাম হুজুরের। উনি এক বক্তব্যের মধ্যে বলেছেন, দেখেন মানুষের অন্তর থেকে কিভাবে আল্লাহ রাসূলের মহব্বত এরা দূরে সরিয়ে দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বলতেছে কেউ যদি আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখে এতে কোনো ফায়দা নাই। আপনারা নাউযুবিল্লাহ এত আস্তে কেন বললেন? রাসূল কি আমার আপনার মতো সাধারণ মানুষ? রাসূল না হলে এই সৃষ্টি জগৎ কিছুই হতো না। লাউলাকা লামা খালাকতুল আফলাক, লাউলাকা লামা আযহারতুর রুবুবিয়্যা। এই রাসূল সৃষ্টি না হলে আল্লাহ যে রব তার পরিচয় ঘটত না। সে রাসূল কি সাধারণ কথা? রাসূলকে স্বপ্নে দেখার ব্যাপারে আমার হাতে নোট করা আমার ডায়েরিতে 9টা হাদিস শরীফ আছে। আমি 9টা শোনাতে পারবো না, আমার ধৈর্য বা আমার শারীরিক শক্তি কুলাবে না। 1.25 ঘন্টা হয়েছে আমার বয়ান, 2-1টা আপনাদেরকে শোনাবো। কারণ ওই সমস্ত ভণ্ডদের, তারা আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি আমরা, তারা আমাদেরকে মাজার পূজারী বলে, আর তারা হচ্ছে শায়েখ পূজারী। তাদের শায়েখরা যা বলে ওটাই তারা মেনে নেয়। শায়েখরা এসে তাফসীর মাহফিলে নায়িকা গায়িকাদের পরিচয় মানুষের সামনে উপস্থাপন করে। পরে নাউযুবিল্লাহ মিন যালিক। মুসলিম শরীফ 5814 নম্বর হাদিস। قال أبو قتادة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআনি ফাকাদ রাআল হক। আল্লাহর হাবিব বলছেন, যেই ব্যক্তি আমাকে ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখলো, সে সত্যিই আমাকে দেখলো, যেন সে আমাকে জাগ্রত অবস্থায় দেখলো। আরেক হাদিসে নবীজি বলছেন, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকযা। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো, সে যেন জাগ্রত অবস্থায় আমাকে স্বপ্নে দেখলো। ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু আলা সূরাতি, কেননা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে অনেক ক্ষমতা দিয়েছেন। শয়তানের অনেক ক্ষমতা আছে। শয়তান মানুষের শিরা উপশিরায় প্রবাহিত হয়, শয়তান মানুষের রক্তে রক্তে প্রবাহিত হয়, শয়তান মানুষের রন্ধ্রে রন্ধ্রে প্রবাহিত হয়। এত ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে দিয়েছেন, কিন্তু একটা ক্ষমতা আল্লাহ শয়তানকে দেন নাই। নবীজি বলেন, ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু আলা সূরাতি, শয়তান কখনোই আমার আকৃতি ধারণ করতে পারে না। শয়তান কখনোই নবীজির আকৃতি ধারণ করতে পারে না। এজন্য যে নবীকে দেখলো, সে সত্যিই নবীকে দেখলো। পড়েন না সুবহানাল্লাহ। নবীকে স্বপ্নে দেখছেন, এরকম মানুষ দুনিয়ায় আছেন না নাই? বাস্তবে দেখছেন, এরকম মানুষও আছে। আল্লামা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, আমি আমার আলোচনার বয়ানের শুরুতে যখন দুরূদ শরীফ পাঠ করেছিলাম,
ওই দুরূদ শরীফের শুরুতে কসিদায়ে বুরদা শরীফের কয়েকটা কালাম আমি পড়েছি। ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গুরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি ওয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতুহু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহিমি ফাকান নাবিয়িনা ফি খালকিন ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি। আল্লামা শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি বসরার বাসিন্দা ছিলেন। উনি স্ট্রোক করে প্যারালাইজড হয়ে গেলেন। স্ট্রোক করে প্যারালাইজ হয়ে যাওয়ার পর রোগীর কি অবস্থা হয়? এক হাত এক পা অবশ হয়ে যায়, ঠিক নেই? শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক হাত এক পা অবশ হয়ে গেল। ডাক্তার কবিরাজ কোনো কিছুতেই উপকার হলো না। একদিন এশার নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় ওযু অবস্থায় ঘুমাইতে গেলেন। আমার প্রিয় পানিশ্বরের বাবারা ভাইয়েরা, একটা আমল করার চেষ্টা করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে আল্লাহর বান্দা রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমায়, সারা রাত ফেরেশতারা ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আপনি ঘুমাইলেন ওযু করে ঘুমানোর সাথে সাথে আপনার ঘুম লেগে গেল, তো ঘুম লেগে যাওয়ার পরে তো আর ওযু নাই। কিন্তু এই যে ওযু করে যে আপনি ঘুমাইলেন, এটার জন্য গোটা রাত আল্লাহর ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। পড়েন সুবহানাল্লাহ। এটা কি খুব কঠিন আমল ওযু করে ঘুমানো? আমরা এমনিতেই তো বাজার থেকে বাড়িতে আসলে হাত মুখ ধুই না, তো হাত মুখ না ধুয়ে ওযু করবে, তাইলে সওয়াব হয়ে যাবে। শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ পড়ে ওযু করে বিছানার মধ্যে শুইলেন। শুয়া শুয়া আল্লাহর হাবিবের সাহায্য কামনা শুরু করলেন। পড়েন সুবহানাল্লাহ। কার সাহায্য চাইতেছেন? আল্লাহর না, নবীজির সাহায্য। নবীর সাহায্য চাওয়া। আমাদের দেশে অনেক মানুষ আছে শিরিক মনে করে, আছে না নাই? আমাদের দেশে অনেক মানুষ আছে নবীর কাছে সাহায্য চাওয়া শিরিক মনে করে। আমাদের মাযহাবের ইমামের নাম কি বলেন তো? মাশাআল্লাহ, আমাদের মাযহাবের ইমামের নাম হচ্ছে ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহি বললেও অসুবিধা নাই, রাদিয়াল্লাহু বললেও অসুবিধা নাই। ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কসিদায়ে নুমান একটা লিখেছেন, কসিদায়ে নুমান। সেই কসিদায়ে নুমানের ভিতরে তিনি লিখেছেন, ইয়া মালিকি কুন শাফিঈ ফি ফাকাতি ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লিগনাকা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। প্যারা হাজিরিন, ইমাম আযম আবু হানিফা নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি লিখেছেন? নবীজিকে সম্বোধন করে লিখতেছেন, ইয়া মালিকি, হে আমার মালিক, হে আমার মালিক। নবীজিকে মালিক বলে কে ডাকতেছেন? ইমামে আযম। তো ইমাম আযম যদি মুশরিক হয়ে যায় তো আমরাও মুশরিক হয়ে যাব, কোনো অসুবিধা নাই। কথা বলেন ঠিক না ঠিক? ইমামে আযম লিখেছেন, ইয়া মালিকি কুন শাফিঈ ফি ফাকাতি, হে মালিক আমার, আমার মুসিবতের সময়, আমার প্রয়োজনের সময় আপনি আমার সুপারিশকারী হয়ে যান। ইন্নী ফাকিরুন ফিল ওয়ারা লিগনাকা, আমি কত দরিদ্র ফকির, দুনিয়ার ধনভাণ্ডারের ঐশ্বর্যের মালিক আপনার কাছে আমি ইমামে আযম ফকির হিসাবে বড়ই মুখাপেক্ষী। সুবহানাল্লাহ।
আমাদের মাযহাবের ইমাম বলতেছেন আমি ফকির, আমি ধন দৌলতের জন্য আমার রাসূলের কাছে মুখাপেক্ষী। তো এই কারণে কি পৃথিবীর কোন মুসলমান ইমামে আজমকে মুশরিক ফতোয়া দিয়েছে ভাই? সুতরাং রাসূলের কাছে সাহায্য চাওয়া নাজায়েজ নয়। ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘুমের মধ্যে বিছানায় শোয়া শোয়া তিনি আল্লাহর রাসূলকে ডাকা শুরু করলেন। কি বলে ডাকা শুরু করলেন? নবীজির নামে কসিদা গাইতে গাইতে, নাচ গাইতে 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 165 লাইনের কবিতা লিখলেন, পড়লেন। 165 লাইনের কসিদা ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখলেন। ইমাম শরফুদ্দীন বুসরির কবিতা শুনে আল্লাহর হাবিব রওজা শরীফ থেকে উঠে শরফুদ্দীন বুসরির ঘরে হাজির হয়ে গেলেন। এই ঘটনা নতুন নয়, এটা সারা পৃথিবীর ওলামায়ে কেরাম জানেন। মাদ্রাসায়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম ক্লাসের আরবি সাহিত্য, আপনারা কথা বলেন, ওরা বলুক, আরবি সাহিত্য যে বই আছে আদ-দুরুসুল আরাবিয়া, সম্ভবত আমার মনে নাই আলিম ক্লাসের বইয়ের নাম কি, সেই আলিম ক্লাসের আরবি বইয়ের মধ্যে এই কবিতা আছে। পুরাটা নাই, অংশ বিশেষ আছে। কসিদাটার নাম হচ্ছে কসিদায়ে বুরদা। কসিদায়ে বুরদা, বুরদা মানে হচ্ছে চাদর। বুরদা মানে কি? চাদর। শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহির কসিদা শুনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফ থেকে এসে শরফুদ্দীন বুসরির গায়ের মধ্যে হাত মোবারক মালিশ করে দিলেন। শরফুদ্দীন বুসরি সাথে সাথে সুস্থ হয়ে গেলেন। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। আজ যাবার সময়, বিদায় নেওয়ার সময় আল্লাহর হাবিব নিদর্শন স্বরূপ ইমাম শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহিকে নবীজির শরীর মুবারকের একটা চাদর মুবারক হাদিয়া দিয়া গেলেন। তো নবীজি যদি সশরীরে না আসতেন তাহলে ভাই চাদরটা আসলো কিভাবে? সকালবেলা ফজরের নামাজ পড়তে ইমাম শরফুদ্দীন বুসরি মসজিদে হাজির হয়ে গেছেন। অসুস্থতার কারণে অনেক দিন ধরে তিনি মসজিদে যেতে পারেন না। গত রাত পর্যন্ত মসজিদের মুসল্লিরা জানেন শরফুদ্দীন বুসরি অসুস্থ। হঠাৎ করে ফজরের নামাজে তিনি যখন হাজির হয়ে গেছেন, ওই মজলিসে আরেকজন আল্লাহর ওলি ছিলেন, শরফুদ্দীন বুসরির বন্ধু দুস্থ একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। তিনি বললেন, হে বন্ধু, হে দুস্থ বুসরি, গত রাত্রে নবীজিরে যেই কসিদা শোনাইলা, একটু দয়া করে সেই কসিদা আমারে শোনাও না। শরফুদ্দীন বুসরি রাতে নবীর সাথে কি ঘটেছে ওই আল্লাহর ওলি কিভাবে জানলেন? সুবহানাল্লাহ। আমার মূল বক্তব্য ছিল নবীজিকে স্বপ্নেও দেখা যায়, জাগ্রত অবস্থায়ও দেখা যায়। এই কথা কি আপনারা মানেন? এই কথা কি আপনারা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন জাগ্রত অবস্থায় আমাকে দেখলো, কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে না। স্বপ্ন সম্পর্কে সংক্ষেপে একটু ব্যাখ্যা দেই, নাইলে আপনারা ভুল বুঝবেন। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? বলেন কয় প্রকার? 3 প্রকার। এই হাদিসটা এসেছে তিরমিজি শরীফে 2280 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرؤيا ثلاث
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি বলেছেন স্বপ্ন 3 প্রকার। স্বপ্ন কয় প্রকার? ফারুইয়া হাক্কুল, প্রথম প্রকারের স্বপ্ন হচ্ছে সত্য স্বপ্ন। কি স্বপ্ন? সত্য স্বপ্ন, হক, হক স্বপ্ন, 1 নাম্বার। ওয়ারুইয়া ইউহাদ্দিসু বিহার রাজুলু নাফসাহু, আর 2 নাম্বারের স্বপ্ন হচ্ছে সারাদিন আমরা যা কল্পনা করি, সারাদিন আমরা যা চিন্তা করি, রাতে সেগুলা ঘুমের মধ্যে দেখি। এটা হচ্ছে দ্বিতীয় প্রকারের স্বপ্ন। আর ওয়ারুইয়া তাহযীনুম মিনাশ শাইতান, আর 3 নাম্বার প্রকারের স্বপ্ন হচ্ছে শয়তানি স্বপ্ন। কি স্বপ্ন? শয়তানি স্বপ্ন। একটু কঠিন হয়ে যাচ্ছে মুরব্বী বাবাদের জন্য ওয়াজ, না? কঠিন হয়ে যাচ্ছে নাকি? কঠিন লাগেনি বাবা? দরকার। হ্যাঁ, না দরকার তো। তাহলে বলেন স্বপ্ন কয় প্রকার? কি কি বলেন? 1 নাম্বার সত্য স্বপ্ন বা ভালো স্বপ্ন। 2 নাম্বার, এই তো ফুলাপানি শিখতেছে তো, শিখতেছে তো, মাশাআল্লাহ। তোমরা কথা কইলেও বসে থাকো, শিখো। 2 নাম্বার কি? সারাদিন যা চিন্তা করি। 3 নাম্বার শয়তানি স্বপ্ন। কি স্বপ্ন? শয়তানি স্বপ্ন। এরপরে নবীজি বলছেন, খুব লক্ষ্য করবেন, অনেক সময় আমরা রাত্রে স্বপ্ন দেখে স্বপ্নের মধ্যে ভয় পাইয়া ঘুম থেকে উঠে যাই। এরকম ঘটনা কি কেউ জীবনে কোনোদিনও ঘটে নাই? হ্যাঁ, হয় না এরকম? এমন এক বিভৎস স্বপ্ন দেখছি যে স্বপ্ন দেখিয়া ভয়ে ঘাম ছুটে গেছে, ঘুম ভেঙে গেছে। এই স্বপ্ন শয়তানি স্বপ্ন। কি স্বপ্ন? এই স্বপ্ন কি স্বপ্ন? শয়তানি স্বপ্ন। নবীজি বলছেন, মান রাআনি ফাইন্নী আনা হুয়া ফাইন্নাহু লাইসা লিশ-শাইতানি আন ইয়াতামাসসালা বি। নবীজি বলেন, তোমরা যে স্বপ্ন দেখে ভয় পেয়ে যাও, এটা শয়তানি স্বপ্ন। আমাকে যে দেখবে সে ভয় পাবে না, কারণ আমাকে যে দেখলো সত্যই দেখলো, কারণ আমার সূরত আর কেউ শয়তান ধরতে পারে না। এখন শয়তানি স্বপ্ন যদি আমরা দেখি, তাহলে আমাদের করণীয় কি? আমরা ভয় পাওয়া যাই না? স্বপ্ন দেখার পর খুব ভালো করে এই কথাটা লক্ষ্য করবেন। প্রথম কথা হচ্ছে, স্বপ্ন রাতে কাউকে শেয়ার করবেন না। মনে থাকবে তো? স্বপ্ন যেটা দেখছেন এটা রাতে বলবেন না, এটা দিনের বেলা কোনো হুজুরের সাথে বা যার সাথেই কথা বলেন দিনের বেলা, রাতে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, স্বপ্ন কি দেখলাম এটা কার কাছে জানতে চাইব? কার কাছে? নবীজি বলে দিয়েছেন। নবীজি বলে দিয়েছেন, কারণ আপনি যার তার কাছে স্বপ্নের কথা বললে আপনার উল্টা পাল্টা বুঝাইয়া মাথা আরো নষ্ট করে দিবে। এই জন্য নবীজি বলেছেন, ওয়া কানা ইয়াকুলু লা তুকাসসু, হায় আল্লাহ, লা ইলাহা মহব্বতে লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, وكان يقول لا تقص الرؤيا إلا على عالم أو ناصح। নবীজি বলেছেন, তোমরা যখন স্বপ্ন দেখো, ওই স্বপ্নের ঘটনা তোমরা কোনো আলেম এবং কোনো নসিহতকারী মানুষ ছাড়া সাধারণ কোনো মানুষের কাছে ওই স্বপ্ন বয়ান করবে না। তাহলে স্বপ্ন আমরা দেখলে স্বপ্নের তাবির জানার জন্য আমরা কোনো আলেমের কাছে যাব। কার কাছে? কোন আলেমের কাছে যাব। এটার তো আওয়াজ যেই বেশি আওয়াজ জেনারেটরের, তখন আমার কথা এরা শুনবে কিভাবে? শোনা যায় কি? শোনা যায়? এরা হাজিরিন,
তাহলে কি করব আমরা? স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন যদি দেখি তাহলে কি করব? ভয়ঙ্কর স্বপ্ন যদি দেখেন, শয়তানি স্বপ্ন রাতে যদি দেখেন, আল্লাহ রাসূল বলেন ঘুম ভেঙে যাওয়ার পর বাম দিকে, কোন দিকে? ঘুম ভেঙে যাওয়ার পর বাম দিকে 3 বার থুতু নিক্ষেপ করো। থু থু, কয়বার? 3 বার। এর অর্থ হচ্ছে শয়তানকে থুতু মারো। কাকে থুতু মারো? শয়তানকে থুতু মারো, শয়তান পালিয়ে যাবে। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করো। শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে। এই হচ্ছে মূল কথা। আরেক হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, মান রাআ ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতাখায়্যালু বি। যে ব্যক্তি স্বপ্নের মধ্যে আমাকে দেখলো, সে সত্যি সত্যি আমাকে দেখলো। ওয়া রুইয়াল মুমিনি জুজুম মিন 46 জুজআম মিনান নবুওয়া। মুমিন আল্লাহ ওয়ালা বুজুর্গ কোন মানুষ যদি স্বপ্ন দেখে, মুমিন মুসলমানের হক স্বপ্ন, সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ। তাহলে বলেন তো, এতক্ষণের বক্তব্যের পরে রাসূলকে কেউ যদি স্বপ্নে দেখে, এটা 3 প্রকারের স্বপ্নের মধ্যে কোন জাতের স্বপ্ন? বলেন না, আওয়াজ নাই। 3 প্রকারের স্বপ্নের মধ্যে নবীকে স্বপ্নে দেখা কোন ধরনের স্বপ্ন? সত্য স্বপ্ন। বলেন কি স্বপ্ন? সত্য স্বপ্ন। কারণ নবীর সূরত শয়তান ধারণ করতে পারে। এবার এতক্ষণের আলোচনায় আমরা বুঝলাম নবীকে স্বপ্নে দেখা যায়। কি? নবীকে স্বপ্নে দেখা। কিন্তু নবীকে স্বপ্নে দেখলে ফায়দা কি? এটা তো এখনো হাদিস শরীফে পাইলাম না। পাওয়া গেছে কি? নবীকে স্বপ্নে দেখা যায় এই দলিল আমরা পেয়েছি, কিন্তু নবীকে স্বপ্নে দেখলে ফায়দা কি হয় এই কথা আমরা এখনো পাই নাই। তাহলে ফায়দাটা জানার দরকার আছে না নাই? তিরমিজি শরীফ 3858 নম্বর হাদিস, তিরমিজি 3858। ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, আপনি অনেক বড় আলিম, আপনাকে অনুরোধ করব তিরমিজি শরীফের এই হাদিসটা পড়ে নেন। হাদিস না পড়িয়া ওয়াজ করে মানুষকে বেঈমান বানাবেন না। কথাটা ঠিক না বেটি? আপনি হাদিস পড়েন নাই, ওয়াজ করেন কেন? আন জাবির ইবনে আব্দুল্লাহ ইয়াকুল লা তামাসসুন নারু মুসলিমান রাআনি আও রাআ মান রাআনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুমিন মুসলমান জাগ্রত অবস্থায় অথবা ঘুমন্ত অবস্থায় আমি নবীকে দেখলো, জাহান্নামের আগুন তার শরীরে স্পর্শ করবে না। সুতরাং নবীকে যদি কেউ স্বপ্নেও দেখে, তার জন্য জাহান্নামের আগুন কি হয়ে যায়? হারাম হয়ে যায়। তাহলে নবীকে স্বপ্নে দেখলে ফায়দা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেই বক্তা বলেন নবীকে স্বপ্নে দেখলে কোনো ফায়দা নাই, তিনি হাদিস শরীফ জানেন? জানেন না। শুধু এই কথা নয়, নবীজি বলেছেন আওরা মান রাআনি, যারা আমাকে দেখেছে, নবীকে যারা দেখেছে তারা হচ্ছেন সাহাবী। নবীকে যারা দেখেছেন তারা কি? নবীজি বলেন যারা আমাকে দেখেছে তারা সাহাবী। আমার সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মুহতারাম হাজিরিন,